নানান কর্মসূচি নিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা বের হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে খুলনা রেল স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা শিল্পনগরী খুলনার বন্ধ মিলগুলো দ্রুত খুলে দেয়া এবং শ্রমিকদের শ্রমঘণ্টা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান। রাজশাহীর রানীবাজার মোড় থেকে র্যালি বের হয়। পরে আলোচনা সভায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। বরিশালে লাল পতাকা নিয়ে মিছিল বের হয়। পঞ্চগড়ে নেচে গিয়ে মহান মে দিবস পালন করেন শ্রমিকেরা। এছাড়া সিলেট, গাজীপুর, বগুড়া, রংপুর সহ সারা দেশে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মে দিবস। মে দিবসের আয়োজন নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর মে দিবসের আয়োজন সম্পর্কে জানাবেন। আর রানীবাজার মোড় থেকে তো র্যালি বের হয়েছে, পরে আলোচনা সভা হয়েছে, সেখানে বক্তারা কি বললেন? আজকে সকাল থেকে মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে সকাল 9টায় আমরা দেখেছিলাম শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং 10টার কিছু পরে আমরা দেখেছি যে এখানে রাজশাহীর যে জাতীয়তাবাদী শ্রমিক দল রয়েছে তাদের আয়োজনে কিন্তু একটি বর্ণাঢ্য র্যালি বের হয়েছে এবং এরপরে এখন আমরা যেটি দেখছি যে নগরীর যে রানীবাজার মোড় রয়েছে সেইখানে তাদের একটি সমাবেশ চলছে এবং সমাবেশে মূলত আজকে যে শ্রমিকদের এবং শ্রমিক যারা নেতারা ছিলেন তাদের একটি কথা যে দীর্ঘ 15 বছর ধরে তারা যে শোষণ বঞ্চনার শিকার হয়েছে, যে বৈষম্য শিকার হয়েছে, ঠিক তার যেন পুনরাবৃত্তি এবং না ঘটে এবং সেটি তাদের প্রতিশ্রুতি ছিল এবং তারা একটি বলছিল যে শ্রমের মজুরি যে বৈষম্য সেটি যেন দূর হয় এবং প্রত্যেকের জন্য সব কর্মক্ষেত্রে যেন তাদের ন্যায্যতা পায়, তাদের মজুরি যেন নিশ্চিত করা হয়, তারা যেন বৈষম্য শিকার না হয়, অর্থাৎ মালিক এবং শ্রমিকের মধ্যে যে পার্থক্য রয়েছে এই ভেদাভেদ জন্য দূর করে শ্রমিক মালিক সবাই যেন এক কাতারে হয়ে নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ করতে পারে, এটি কিন্তু তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং তারা বলছিলেন যে এখানে যেহেতু এখানে দেখা গেছে যে রাজশাহী অর্থাৎ উত্তরাঞ্চলে সেই ধরনের শিল্প কলকারখানা গড়ে ওঠেনি, এটি একটি বৈষম্যর অংশ হিসেবেই তারা কিন্তু পরিগণিত করছেন এবং তারা বলছিলেন যে আগামীতে এখানে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছিলেন যে আগামীতে যদি তারা সরকার গঠনের সুযোগ পেয়ে থাকেন তাহলে এই অঞ্চলে যে শ্রমিকদের জন্য অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তারা উদ্যোগ নেবেন, সেটি কিন্তু বলছিলেন। এবং তারা এখানে বলছিলেন অর্থাৎ এখানে শ্রমিক নেতা যারা রয়েছেন, রাজনৈতিক সংগঠন যারা রয়েছেন তাদের মূলত একটি কথা ছিল, তারা বলছিলেন যে এখানে যে বৈষম্য হয়েছে দীর্ঘ 15 বছরের যে বৈষম্য সেটির অবসান হয়েছে এবং সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা এই প্রত্যয় নিয়ে কিন্তু তারা এগিয়ে যাবেন, এই মর্মেই তারা কাজ করবেন। এটি কিন্তু আজকের মে দিবস উপলক্ষে তাদের প্রতিশ্রুতি। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।